আজকের এই ভিডিওটি বিশেষত তাদের জন্য যারা এবার AIB20 এক্সাম দিয়েছো বা অ্যাপিয়ার করেছো। তো বর্তমানে সব থেকে যেটা আলোচনায় রয়েছে সেটা হচ্ছে AIB20 যে কোয়েশ্চেন পেপারটা ছিল, যে কোয়েশ্চেন্সগুলো ছিল এটাতে, সেটা প্রচণ্ড টাফ ছিল এবং লেন্দি ছিল। তো এই বিষয়ে আমার কি মতামত সেটাই আজকে শেয়ার করার জন্য, বা যারা ভাবছো যে আগামী 1-2 বছরে অ্যাপিয়ার করবে AIB21-এ বা 22-তে, তাদের জন্য কিছু টিপস হয়তো এখানে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথম কথা হচ্ছে যেটা সবাই বলছে যে এবারের কোয়েশ্চেন নাকি ভীষণ টাফ ছিল। তো এবার এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই যে টাফ কি টাফ ছিল না, দেন এটা বলতে হবে যে ডেফিনেটলি এবারেরটা তুলনামূলকভাবে টাফ ছিল। কারণ আমরা দেখছিলাম গত 2 বছর ধরেই AIB কোয়েশ্চেনের যে ডিফিকাল্টি যে ট্রেন্ডটা আছে সেটা আস্তে আস্তে কিন্তু আরও হার্ড হতে থাকছে, বেড়েছে আগের থেকে অনেক। তো এবারের প্রশ্ন যদি আমি স্পেসিফিক্যালি এবারে প্রশ্ন নিয়ে বলি, তো পেপার সত্যি টাফ ছিল এবং লেন্দি এই কারণেই ছিল কারণ স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন খুবই কম ছিল, যেগুলো আমরা হয়তো ব্যারাক থেকে সেকশনটা খুঁজে বার করে অ্যান্সার করে দিতে পারবো। হয়তো ওই 20-25টা ম্যাক্সিমাম এরকম ছিল যেগুলো ডাইরেক্ট আমরা ব্যারাকটা সেকশন থেকে হয়তো করে দিতে পারি। বাকি সেকশন মেনশন করা থাকলেও সেখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো ছিল এবং যে অপশনসগুলো ছিল সেইগুলোতে মেন যে প্রবলেম ফেস করতে হয়েছে, পুরোটা পড়তে হয়েছে, পড়ে সারমর্ম বুঝে সেখান থেকে নিজের রিজনিং বেসড কিন্তু আনসার দিতে হয়েছে। এমন নয় যে জাস্ট আমি সেকশন পেয়ে গেলাম, পড়লাম আর হুবহু মিলে এখানে আনসার পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম কিন্তু হয়নি। তো এটাই আমার মনে হয়েছে যে সত্যি বলতে 60+ স্কোর করা ভীষণই টাফ সাধারণ স্টুডেন্টদের জন্য, যারা ইনডেপথ পড়েনি লাস্ট 3 বছর, বা যারা 5 ইয়ার্স করছো 5 বছর, তাদের জন্য কিন্তু 60+ স্কোর করা ভীষণই টাফ আমার এটা মনে হয়েছে। আর হ্যাঁ, যেটা মেন প্রবলেম ফেস করতে হয়েছে, কোয়েশ্চেন্সগুলো প্রচণ্ড টাইম কনজিউমিং ছিল এবং সেখানে নিজের যথেষ্ট বিশ্লেষণের যে ক্ষমতা বা দক্ষতা বা আনসার খুঁজে বের করা বা এসেন্সটা বোঝা, এই দক্ষতাটার কিন্তু ভীষণ প্রয়োজন ছিল এই কোয়েশ্চেন পেপার সলভ করতে গিয়ে। তো এটাই বলবো যে হ্যাঁ, কোয়েশ্চেন ডেফিনেটলি তুলনামূলকভাবে বেশ টাফ ছিল, লেন্দি ছিল, এবং সেখানে ওই অ্যাসারশন, স্টেটমেন্ট, লিস্ট ওয়ান লিস্ট টু মেলানো বলো, বা ওই ট্রু ফলস রিজনিং বেসড যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো ছিল, এগুলো সংখ্যায় অনেকটাই বেশি ছিল এবং এগুলো করতে প্রচণ্ড সময় লাগে। ইভেন সময় দেওয়ার পরেও কনফিউশন থেকে যায়। তো হ্যাঁ, যথেষ্টই টাফ আমার মনে হয়েছে। এটা সবাই যারা বলছে তাদের সাথে আমিও একমত যে হ্যাঁ, কোয়েশ্চেন যথেষ্ট টাফ ছিল। কিন্তু এমন নয় যে না, পাস করা যাবে না, কারণ ওপেন বুক এক্সাম প্লাস 45-40 হচ্ছে কোয়ালিফাইং মার্কস। দেন আমি বলবো যে হ্যাঁ, 60-50, অ্যাটলিস্ট 50+ তো মোটামুটি যারা পড়াশোনা করেছো বা যাদের ইংলিশে দক্ষতা আছে, কম বেশি পড়ে অ্যান্সার করতে পারবে, তারা তো আরামসে পেয়ে যাবে। এবার সমস্যা কাদের ফেস করতে হবে এটা আমার মনে হয়েছে, যারা ভেবেছো যে যারা সত্যি ইংলিশে দুর্বল বা ইংরেজি পড়ে ওই সময়ের মধ্যে স্ট্রেস ম্যানেজ করে সারমর্ম বুঝে অ্যান্সার করা, তোমার সেইখানে একটুখানি দক্ষতার অভাব রয়েছে। তো তোমাদের জন্য একটু চিন্তার বিষয়। তোমাদেরকে একটুখানি ইংলিশের ওপর দক্ষতা বাড়াতে হবে এবং বিষয়গুলো আগে থেকে একটু আধটু পড়ে রাখতে হবে যে কি বলতে চাইছে সেকশনগুলো। তো এই পড়ে রেখে সেকশনগুলো যদি মোটামুটি বুঝে থাকো, দেন এক্সাম হলে গিয়ে 3 ঘন্টার মধ্যে তুমি আনসারগুলো খুঁজে বার করে করে ওখানে অ্যাটলিস্ট 50-52-55 এতটা মার্কস কিন্তু করে আসতে পারবে। তো যারা ভাবছো যে আগামী 1 বছর 2 বছরে আইবি অ্যাপিয়ার করবে এবং এটা ভেবে বসে আছো যে ওপেন বুক এক্সাম পড়া লাগবে না, নিজের কোনো মাইন্ড অ্যাপ্লাই করার এক্সট্রা দরকার নেই বা দক্ষতার প্রয়োজন নেই, তাদেরকে বলবো এবার তোমাদের কিন্তু ভাবার সময় এসেছে এবং জাগার সময় এসেছে। একটু পড়াশোনা করো। কারো যদি ইংলিশ রিডিং এবং সেটার মিনিং বার করতে সমস্যা হয়, তারা একটু ইংরেজির ওপর জোর দাও। প্রিভিয়াস ইয়ার্স থেকে খুব বেশি কোয়েশ্চেন্স ছিল না, কেস ল ছিল, কিছু কেস ল পরিচিতর মধ্যে ছিল, 2-1টা বা 4টে 5টা হয়তো একটু বাইরে ছিল। তো কেস ল ভীষণ টাফ বলবো না, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে ওই যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো স্টেটমেন্ট, রিজনিং এগুলো বেসড ছিল, সেগুলো প্রচণ্ড সময় নেবে এবং প্রচণ্ড তোমার ভাষাগত দক্ষতার যে দক্ষতা রয়েছে সেটার কিন্তু পরিচয় কোয়েশ্চেন পেপার নেবে। তো আমি সর্বশেষ সেটাই বলতে চাইবো যে যেটা ওপিনিয়ন আমার, সেটা হচ্ছে হ্যাঁ, কোয়েশ্চেন টাফ ছিল।
প্লাস হচ্ছে লেন্দি ছিল, বাট ইম্পসিবল ছিল না যে পাস করা যাবে না, এমন ব্যাপারটা নয়। 50-55 পেয়ে আরামসে পাস করবে যারা মোটামুটি পড়াশোনার মধ্যে থাকো বা আছো বা ছিলে। আর যারা ফাঁকি মেরে ভাবছো যে খালি ওই দিনই বেয়ার অ্যাক্টগুলো নিয়ে গিয়ে, ইভেন কিছু কিছু কোয়েশ্চেন্স আমাদের জানা বেয়ার অ্যাক্টের বাইরেও কিন্তু ছিল। তো এমন ব্যাপার নয় যে 25টা বা 24টা বেয়ার অ্যাক্ট নিয়ে গেলে আর ওর মধ্যেই কোয়েশ্চেন আছে। ইভেন অনেক টপিক ওখানে মেনশন করা আছে যেগুলো সেকশন মেনশন করা নেই, সেগুলো তোমাদেরকে কিন্তু খুঁজে খুঁজে বার করতে হবে। যেটাই বলবো, মোটামুটি পড়াশোনার মধ্যে থাকো, পারলে এক্সট্রা 4-5টা আরও আনুষাঙ্গিক যেগুলো বেয়ার অ্যাক্ট রয়েছে সেইগুলো সঙ্গে করে নিয়ে যাও। আর মেনলি এটাই বলার যে পড়াশোনা করো, দিন দিন কিন্তু কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটা হার্ড হতে যাচ্ছে। এআইবিও অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো থাকে, যেমন জুডিশিয়াল সার্ভিস বলো বা অন্যান্য যে সমস্ত আছে, বা ক্ল্যাট যারা দিচ্ছ, কিছুটা তো সেই লেভেলের কাছাকাছি যাচ্ছে ওপেন বুক হলেও। ব্যাপারটা এমন নয় যে পড়াশোনার প্রয়োজন হবে না। তো সবার ক্ষেত্রে এটাই বলা যে পড়াশোনাটা মোটামুটি করো এবং ভালোভাবে এক্সামগুলো পরবর্তীতে দাও। পড়াশোনা করলে চাপ নেওয়ার কিছু নেই, কোয়েশ্চেন যতই হার্ড হোক না কেন কোয়ালিফাইং মার্কস কিন্তু পাওয়াই যায়। আর যারা ফাঁকিবাজ আছো, যারা ভাবছো যে চ্যাট জিপিটি মেরে এক্সাম হলে ফোন লুকিয়ে, হ্যাঁ আমি দেখেছি আমাদের এক্সাম হলেও বেশ কয়েকজন স্মার্টফোন লুকিয়ে নিয়ে গেছিলো এবং চ্যাট জিপিটি থেকে আনসার। সত্যি কথা বলতে বেয়ার অ্যাক্ট থেকে যে সমস্ত প্রভিসো রিলেটেড যে সমস্ত সেকশনস আছে, সেখান থেকে চ্যাট জিপিটির ক্ষমতা নেই যে তোমাকে সঠিক আনসারটা বার করে দেবে। তো যারা ভাবছো আমি গুগল করলাম আর চ্যাট জিপিটি করে আনসারটা মেরে দিলাম আর ঠিক হবে, এই ক্ষেত্রে কিন্তু 50% চান্স আছে যে কিছু আনসার সেখানে ভুল হবে। 50% আনসার ভুল হবেই, কারণ আমি দেখেছি এখানে প্রপার আনসার কিন্তু চ্যাট জিপিটি ব্যারাক্টস থেকে বা ল রিলেটেড টপিক থেকে দিতে পারেন। হ্যাঁ, যেগুলো মেয়ার কনসেপচুয়াল বেসড সেগুলো থেকে কিন্তু চ্যাট জিপিটি দিতে পারে, কিন্তু যেগুলো একদম পুঙ্খানুপুঙ্খ পড়ার প্রয়োজন আছে এবং একটা সেকশনে একাধিক প্রভিসও রয়েছে এবং ক্যালকুলেশন করার ব্যাপার রয়েছে, সেইগুলো কিন্তু চ্যাট জিপিটি সঠিক উত্তর দেয় না। তো গুগলের ভরসায়, স্মার্টফোনের ভরসায় বা শুধুমাত্র ব্যার অ্যাক্টের ভরসায় থেকে যদি ভাব এক্সাম দিতে যাবে, এটা খুবই ভুল ধারণা। পড়াশোনা করতে হবে। তো বেশ পড়াশোনা করো, যারা এবার কোয়ালিফাই করে যাচ্ছ খুব ভালো কথা, তোমাদেরকে আর প্রবলেম ফেস করতে হবে না। আর যারা পড়াশোনা করছো তাদের আমি বলবো চিন্তা করার কিছু নেই। মোটামুটি যারা সেমেস্টার এক্সামগুলো পড়াশোনা করে 60+ মার্কস পেয়ে যাও, তারা যতই হার্ড কোয়েশ্চেন হোক না কেন এক্সাম হলে গিয়ে তোমরা ঠিকঠাক আনসার করে কোয়ালিফাইং মার্কসটা কিন্তু অবশ্যই অবটেন করতে পারবে। তো থ্যাংক ইউ। পরবর্তী আবার যদি মনে হয় যে না কোনো বিষয়ে আমার ওপিনিয়ন শেয়ার করা দরকার, আরও একটা ভিডিও করে শেয়ার করব। আর যদি আমার ওপিনিয়নের সাথে তোমাদের ওপিনিয়নের মতের মিল না থাকে বা ওপিনিয়ন যদি ভ্যারি করে, দেন সেটা কমেন্ট করে বলতে পারো, আমি সেটা রিপ্লাই দেবো বা অ্যাড্রেস করব। থ্যাংক ইউ।